প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। কবিতার এই লাইনের বাস্তব উদাহরণ যেন ট্রাম্প মোদির বর্তমান সম্পর্ক। একটা সময় যেই দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বের গল্প ফুটত মুখে মুখে, ঈর্ষান্বিত করত বাকিদের, সময়ের পরিক্রমায় সেই রাষ্ট্রপ্রধানের সম্পর্কই এখন আদায় কাজ করায়। বন্ধুত্বের সম্পর্ক এখন এতটাই তিক্ত যে ভারতে পর্যন্ত পা রাখতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই কোয়াড সম্মেলন উপলক্ষে যেচে ভারত সফর করতে চাওয়া ট্রাম্প এখন নিজেই সেটা বাতিল করেছেন। ট্রাম্প মোদি সম্পর্কে কি এমন হলো, আর কেনই বা তিনি ভারত সফর বাতিল করলেন, সেসবে জানাবো নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরদিনই কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করে ট্রাম্প প্রশাসন। জানানো হয় বছরের শেষ নাগাদ ভারতে কোয়াড সম্মেলনে উপস্থিত থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। এরপর দীর্ঘদিন এই সম্পর্ক ভালোই ছিল। ট্রাম্প যখন বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন, তখনও স্বস্তিতে ভারতীয় ব্যবসায়ীরা। তাদের বিশ্বাস, ট্রাম্প মোদি বন্ধুত্বের সুফল ভোগ করবেন তারা। ট্রাম্প প্রশাসনের কথাতেও মিলছিল সে আভাস। বলা হচ্ছিল দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে ওয়াশিংটন, কিন্তু এরপর হঠাৎই ছন্দপতন। চুক্তি তো হয়নি, উল্টো ভারতের ওপর সবচেয়ে বেশি 50% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, কি এমন হলো হঠাৎ? এ ব্যাপারে ধারণা পাওয়া যায় ট্রাম্প মোদির সম্পর্কের অবনতি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণধর্মী সংবাদে, যার শিরোনাম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল, হাউ দ্য ট্রাম্প মোদি রিলেশনশিপ আনরেভেলড। অর্থাৎ ট্রাম্প মোদির সম্পর্ক অবনতির পেছনে নোবেল পুরস্কার ও একটি তিক্ত ফোন কলের কথা বলা হয়েছে। আর এই ফোন কলের ব্যাপারে ট্রাম্পের সফরসূচির বিষয়ে জানাশোনা আছে এমন কর্মকর্তাদের সূত্র ধরে বলা হয়েছে, ট্রাম্প মোদিকে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন, কিন্তু শরতে ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই। দু 2025 সালের 17 জুন মোদির সঙ্গে প্রায় 35 মিনিট ফোনে কথা বলেন ট্রাম্প। মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি করা ট্রাম্প ফের একই দাবি করেন ফোন আলাপেও। গর্বের সঙ্গে জানান পাকিস্তান এজন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। এ কথার মধ্যে দিয়ে ট্রাম্প মোদিকে বোঝানোর চেষ্টা করেছেন ভারতে যেন তাকে নোবেলের জন্য সমর্থন দেন, কিন্তু মোদি সেটা করেননি। উল্টো ট্রাম্পকে সরাসরি বলেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, দুদেশের সমঝোতায় এটি হয়েছে। ট্রাম্প তাৎক্ষণিক সেটাকে গুরুত্ব না দিলেও এইটিই যে এই দুই নেতার সম্পর্কের তিক্ততার শুরু, সেটা মানছেন অনেক বিশ্লেষক। কেননা যুদ্ধবিরতির পর ট্রাম্প বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্যও আমি নোবেল শান্তি পুরস্কার পাব না। আমি যাই করি না কেন, আমি নোবেল শান্তি পুরস্কার পাব না। যেখানে ফুটে উঠেছিল নোবেলের জন্য ট্রাম্পের আক্ষেপ। ফোন আলাপে ট্রাম্পের সেই চাপা ক্ষোভের বিস্ফোরণ ঘটে কিছুদিন পর। প্রথমে ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করেন, পরবর্তীতে রাশিয়ার তেল কেনার অপরাধে সেটা আরও 25% বাড়িয়ে মোট 50% উন্নীত করেন। আর এতে রীতিমতো মার্কিন বাজারে শঙ্কার মুখে পড়ে ভারতীয় রপ্তানি পণ্য, হুমকির মুখে পড়ে লাখ লাখ শ্রমিকের ভবিষ্যৎ। ভারত জুড়ে শুরু হয় ক্ষোভ। একসময় মোদির বন্ধু হিসেবে পুজো করা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয় পিঠে ছুরি মারা বিশ্বাসঘাতকের তকমা দিয়ে। ভারতীয়রা বেড়েই ওঠে পাকিস্তানকে শত্রু হিসেবে ভেবে। ভারতের রাজনীতিতেও পাকিস্তান বিরোধী মনোভাব থাকতে হয়, আর এটাই মূলত বাধা হয়ে দাঁড়িয়েছিল মোদির ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করতে। কেননা যুদ্ধবিরতি ঘোষণার জন্য ভারত যদি স্বীকার করত যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘটিয়েছে, তাহলে মোদির ওপর ক্ষোভে ফুঁসে উঠত ভারতীয়রা। তখন বলা হতো যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তানের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে মোদি সরকার। এতে ভারতে মোদি সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ত, যা সচেতনভাবেই এড়িয়ে যেতে চেয়েছেন মোদি।
তাই বন্ধু ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করার বদলে নিজের চেয়ার বাঁচিয়েছেন তিনি, যার আভাস মেলে ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো তনভি মাদানের কথাতেও। তিনি বলেন, মোদি যদি যুদ্ধবিরতি মেনে নিতেন আমেরিকার চাপের কারণে, তবে এটা শুধু তার ব্যক্তিত্বের বিরুদ্ধে নয়, এটা ভারতের কূটনৈতিক নীতির বিরুদ্ধেও যেত। ট্রাম্প মোদির বন্ধুত্বের শুরু হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে। 2019 সালে ট্রাম্পের আমন্ত্রণে টেক্সাসে হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। ভোট চেয়েছিলেন ট্রাম্পের জন্য। পরবর্তীতে 2020 সালে মোদির নিমন্ত্রণে গুজরাটে নামাস্তে ট্রাম্প অনুষ্ঠানে যান ট্রাম্প। এই দুই নেতার হাত ধরাধরি করে হাঁটা ও পরস্পরকে বন্ধু বলে ঘোষণা দিলে তা রীতিমতো ঝড় তোলে বিশ্ব রাজনীতিতে। এ দফায় ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই বন্ধুত্ব আরও গাঢ় হবে তেমনই আশা করা হলেও শেষ পর্যন্ত হয়েছে উল্টো। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসী বিতরণের নামে ভারতীয়দের কোমরে দড়ি বেঁধে বিমানে তুলে দেয় ট্রাম্প প্রশাসন। কঠিন করা হয় ভারতীয় শিক্ষার্থীদের ভিসাও। এরপর মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলে সেই কৃতিত্বের কথা ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন ট্রাম্প, যদিও তার এমন দাবি পরে উড়িয়ে দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কি আমাকে বিশ্বাস করবেন নাকি ট্রাম্পকে? এরপর এ সম্পর্কে টানাপোড়েনের চূড়ান্ত রূপ দেখা যায় শুল্ক ইস্যুতে। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ায় একরকম বাধ্য হয়েই চীনের সঙ্গে সখ্য করতে চাইছেন মোদি। দীর্ঘদিন পর চীন সফরে গিয়ে ঘোষণা দিয়েছেন সম্পর্ক মজবুত করার। তার আগে শুল্ক ধাক্কা সামাল দিতে দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দিতে বলেছেন তিনি। অথচ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে যোগ দেওয়া মোদিকে দিয়ে কাঁটা তুলতে চেয়েছিলেন ট্রাম্প। চীনকে রুখতে গঠন করা কোয়াড সম্মেলনে এসসিও সম্মেলনে নেওয়া খুঁটিনাটি সিদ্ধান্ত জেনে চীন ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে চেয়েছিলেন তিনি। তবে মাঝপথে মোদি বেঁকে বসায় সেটি এখন বুমেরাং হয়ে দেখা দিয়েছে। তাই ভারত সফরের পরিকল্পনা আপাতত বাদই দিতে হচ্ছে ট্রাম্পকে।